আগেই তপন শিকুরকে তো আগেই চিহ্নিত করেছিলাম। আমরা নন্দীগ্রামের হারমাদদের থেকে শুরু করে আজকে সিঙ্গুর থেকে ছোট আঙারিয়া থেকে এ তো হারমাদের আমাদের যুবা অবস্থা, আমরা যখন ছাত্র অবস্থা স্কুল কলেজ করেছি তখন আমাদের যে রাজনীতিক প্রেক্ষাপট ছিল সেখানে তো এই হারমাদদের বেষ্টিত হয়েই তো আমরা রাজনীতির করতে শিখেছি বা রাজনীতিকে দেখতে শিখেছি। তো আমরা তো হারমাদ বেষ্টিত হয়েই আমাদের রাজনৈতিক সফর শুরু করেছি, প্রচুর হারমাদ দেখেছি। হ্যাঁ, নিশ্চয়ই সৌগতদা যেটা বলেছেন সেটা যদি আমি আন্তরিকভাবে তার পর্যালোচনা করি, হ্যাঁ এর মধ্যে অনেক বেনো জল আছে, যেহেতু 15 বছর ধরে ক্ষমতায় আছে। হ্যাঁ, আমি অর্বাচীনের মতো তো কথা বলতে পারবো না, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, তো সুতরাং কিছু কিছু এরকম এলিমেন্ট আমাদের দলেও ঢুকে গেছে। কিন্তু তুমি যখন সার্বিক যদি একটা ছবি দেখেই আমরা যখন সার্বিক নিজেদের যুক্তি তর্ক এগুলো যখন শুরু করে মানে বেঁধে ফেলছি, তখন আমি যদি বলি যে আজকে জয়দেব খাঁ হচ্ছে ঘোষিত একজন কয়লা মাফিয়া, ক্রিমিনাল। কার খাতায় ক্রিমিনাল? সিবিআই এর খাতায় ক্রিমিনাল। তার সাথে কাকে দেখা যাচ্ছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জয়দেব খাঁ সিবিআইয়ের খাতায় একজন ঘোষিত লিখিত দাগি অপরাধী কয়লা মাফিয়া। হ্যাঁ, তো এর নিশ্চয়ই গুরুত্বটা আমার মনে হয় এই গৌতম বাবু বা অন্য কেউ আছে হারুন মারুন, সে তার থেকে একটু বেশি। আবার আমি ধরে নিই দেশের কোটি কোটি টাকা, ব্যাংকের টাকা, সাধারণ মানুষের টাকা মেরে যারা চলে যায়, এই নীরব মোদি, ললিত মোদি, বিজয় মালিয়া, মেহুল চোকসি, এদের সাথে স্বয়ং প্রধানমন্ত্রীর ছবিও দেখা গেছে কিছু কিছু জায়গাতে। তো সেই দিন তো কই প্রধানমন্ত্রীর ছবি দিয়ে আমরা প্রধানমন্ত্রীর রেজিগনেশন এইসব তো দাবি করিনি। তো আমাদেরও মূল্যায়নে বা আমরা যখন টিভিতে এসে আলোচনা করি, আমাদেরও কিছু গুরু রাগঢাক করার অভ্যেস আছে। আমার দলের মধ্যেও যদি বেনজল থাকে তার বিরুদ্ধেও আমরা সোচ্চার হচ্ছি, সেই সাফাইয়ের কথাও আমরা